নমস্কার বন্ধুরা, প্রাইমারির ক্ষেত্রে ৩২,০০০ চাকরি বাতিল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। এবং তাছাড়া প্রাইমারির নতুন নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ চাকরি বাতিল মামলার একটা শুনানি হয়েছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো সেখানে কি ঘটেছে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী এই মামলাটির শুনানি কবে রয়েছে এবং এই মামলাটির রায় প্রদান কবে হতে চলেছে, কোন দিকে যেতে পারে, বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ৩২,০০০ টিচার কেস যে ছিল সেটা গতকাল মোটামুটি শুনানি হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার একটা বিষয় কিন্তু সামনে উঠে এসেছে। তো এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানির ডেটে কিন্তু অর্থাৎ আগামী ৩০ তারিখ, ৩০ এবং ৩১ দুই দিন ধরে কিন্তু এই মামলাটির শুনানি হবে এবং সেখানে চূড়ান্ত রায় আসবে বলে কিন্তু একটা মনে করা হচ্ছে। তো এর মধ্যে কি রয়েছে চলো তোমাদের কাছে আলোচনা করি। তো গতকাল কলকাতা হাইকোর্টের ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দুপুর 2টো থেকে কিন্তু এই মামলাটির শুরু হয় এবং 3:30 পর্যন্ত কিন্তু এই মামলাটির শুনানি চলে। তো শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু গতকাল এই মামলাটির শুনানি হয়েছে, অর্থাৎ আইনজীবীরা কিন্তু তাদের যে বক্তব্য তিনি কিন্তু তুলে ধরেছেন। তো এই মামলার যে বিষয়বস্তুগুলি গতকাল উঠে এসেছে সেগুলো হলো দুর্নীতির অভিযোগ। তো শুনানির শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন। তো পরবর্তীতে অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কিন্তু একটা বিতর্কর সৃষ্টি হয়। অ্যাপটিটিউড টেস্ট ছিল কিনা তা নিয়ে কিন্তু শুনানির একটা দীর্ঘ সওয়াল জবাব হয়। তো শিক্ষকদের আইনজীবী দাবি করেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায় এই বিষয়ে ভিন্ন পর্যবেক্ষণের কথা কিন্তু তুলে ধরেছিলেন। তো উত্তর দিনাজপুরের একটি মামলা রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে, যা সারা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। তো শিক্ষকদের আদালতের উপস্থিতি এই বিষয়টি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্তব্য প্রকাশিত হয়েছে। তো চাকরিহারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হন সেই প্রশ্ন তোলেন, অর্থাৎ গতকাল তারা কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন। তো তাদেরকে প্রশ্ন করে যে তোমরা স্কুল থাকা সত্ত্বেও কেন এসছো সেই বিষয়টা নিয়ে। তো প্যানেল প্রকাশ নিয়েও কিন্তু মতবিরোধ দেখা যায়। তো প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু বিতর্কিত একটা মন্তব্যের সৃষ্টি হয়। আইনজীবীদের দাবি যে প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন যে রুল 9 অনুযায়ী সেই প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি। তো উত্তরে আইনজীবী বলেন পশ্চিমবঙ্গের নিয়োগ অনুযায়ী প্যানেলের প্রকাশের আনার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আমাদের যে প্যানেল যে প্রকাশ করার যে নিয়মটা, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ করা হয় সেটা যে সম্মুখে নিয়ে আসতে হবে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। তো দুর্নীতির দায় কী রয়েছে? আইনজীবী বলেন অন্য নিয়োগের দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগের কোনো দুর্নীতির প্রমাণ নেই। তিনি আরও বলেন যদি দুর্নীতি হয়েও থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের, চাকরি প্রার্থীদের নয়। বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর পর দুর্নীতির প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে? জবাবে আইনজীবী বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে। তো আদালতের কি ভূমিকা রয়েছে এই বিষয়ে, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট একটা বিষয় কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। যে বর্ষিয়ান আইনজীবী তিনি বলেন যে আদালত অভিভাবকের ভূমিকা পালন করে, তাই একসঙ্গে সকলের চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের সুযোগ দেওয়া উচিত। তো পরবর্তী এই মামলাটির শুনানি রয়েছে আগামী 30 ও 31শে জুলাই। তো এই মামলাটি কিন্তু দুপুর 2টোর পরে আবার শুনানি হতে চলেছে এবং আশা করা হচ্ছে ওই দিনই অর্থাৎ 31 তারিখে কিন্তু এই মামলাটির একটা চূড়ান্ত শুনানি আমরা দেখতে পাবো এবং এই মামলাটির রায় কিন্তু আসতে চলেছে। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো আজকের ভিডিও থেকে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে মোটামুটি করে কিন্তু এই ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম এই মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিন্তু বলা হয়েছিল ৩২,০০০ যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিল, অর্থাৎ 2016 এবং 2014তে নিয়োগ পাওয়া প্রায় ৪২,০০০ শিক্ষকের মধ্যে ৩২,০০০ এমন শিক্ষক ছিল যাদের হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, আবার কেউ হচ্ছে নন ট্রেনিং ছিল, যার কারণে তাদেরকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে এই মামলাটি ডিভিশন বেঞ্চে করে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে পরবর্তীতে আবারও ডিভিশন বেঞ্চে কিন্তু ফেরত পাঠানো
হয়েছে, তো তোমরা আশা করি জানো। তো সেই মামলাটির কিন্তু একটা চূড়ান্ত শুনানি হতে চলেছে এবং আগামী দিনে আমরা জানতে পারবো যে 32,000 চাকরিটা থাকবে কি না। তো যতদূর মোটামুটি খবর পাওয়া যাচ্ছে চাকরি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তো তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে। কেন বলছি কম, কেননা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে দুর্নীতি হয়েছে বলে, ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো সেরকম প্রমাণ পাওয়া যায়নি। তো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং তার সঙ্গে বলে রাখি 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের নিয়োগ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তেমন পাকাপোক্তভাবে কোনো আপডেট নেই। কেউ কেউ বলছে দুর্গাপুজোর পরে আসতে পারে নিয়োগের বিজ্ঞপ্তি, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সঠিক বক্তব্য কিন্তু আমাদের সামনে উঠে আসেনি বা সঠিক কোনো ইনফরমেশান কিন্তু আমাদের সামনে আসেনি। তো এলে অবশ্যই তোমাদের কাছে জানাবো। তো তার আগে বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পড়াশুনোটা চালিয়ে যাও। টেট পরীক্ষা কিন্তু আগামী দিনে হতে চলেছে, এইটুকু আমাদের কাছে কিন্তু আপডেট রয়েছে, ঠিক আছে। টেট পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। তো এই বছর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ কিন্তু টেট পরীক্ষা হবে, তোমরা এই বিষয়টা হয়তো জানো, ঠিক আছে। তো দেখা যাক আগামী দিনে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।